আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ন গাছের ড্রিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে দেখি যে আমাদের যে মুরগির ঘর, সেখানে মুরগিগুলো একটু হালকা হালকা অসুস্থ, কাশ কাশ এবং একটু জ্বর জ্বর। তো ওষুধ খাওয়ানোর পর ঠিক হয় নাই, তাই একটু ভয় পেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে মুরগি যে গোটা আসছে সব কটাকে কোরবানি করে দিব। তো এর জন্য মুরগিগুলোকে তার একসাথে তো আর হাতে রাখা যায় না, তার জন্য আগে দুটো অলরেডি কোরবানি করা হয়ে গেছে। তো আর বাকি আছেন দুটো। দুটো ভিতরে আমার কাজ করতেছিলাম, আমার ধরে রাখা সম্ভব ছিল না, তাই আমার ভাগিনাকে বলেছি, আমার নন্দির ছেলেকে বলেছি যে তুমি একটা ধরে রাখো আর এটাকে বেঁধে রাখি। তারপর এটাকে বেঁধে রেখেছি, মা দিছি এটা নিজে নিজেই কক কক করে আর দৌড় খায়। তা আমার মনে হলো আমার দৌড় খেতে ভালো লাগছে ওর, এই জন্য জোরে জোরে দিচ্ছি। আসলে ও ছুটার চেষ্টা করছি, বুঝতে পেরেছি। তারপরও আমি কি করছি, ইচ্ছে করে ওকে দোল দিচ্ছি। আর ও কোনো কিছুই বলছে না, ডাকছে না। আমরা সব মুরগিরা যেভাবে ডাকাডাকি করে, হ্যাঁ বেঁধে রাখলো, ওরকম লাগছে না, মনে হচ্ছিল যে নাকি ওর অনেক ভালো লাগছে। তাই আমি আর কি ওকে বেঁধে রেখেছি আর ছাড়িনি। এদিকে আমি তো দৌড়েছি দিচ্ছি, একটু পরে দৌড়াতে দৌড়াতে আমার মেয়ে চলে আসলো। আম্মু কি হয়েছে, আম্মু কি হয়েছে, এখানে কি করো তুমি? না আমি বলো, আম্মু দেখো না, আমি না মুরগিকে দোলনা খাওয়াচ্ছি, তুমি কি দোলনা খাওয়াবে? তারপর সে বলে দাঁড়াও আমি আসতেছি, আমি দোলনা দিব। তারপর সে এসে দোলনা দিচ্ছে। ঠিক কিভাবে দিচ্ছে, একটা আঙুল দিয়ে ধাক্কা দিচ্ছে। তা আঙুল দিয়ে ধাক্কা দিলে কি মুরগি তো লড়ে? সে তো বুঝতে পারেনি, পরবর্তীতে তাকে বুঝাই দেওয়ার পর সে বুঝতে পারলো এবং সে কি করলো, চেয়ারের উপরে উঠলো। চেয়ারের উপরে উঠে তারপর হচ্ছে যে দোলনা দিবে, সে একটা মনে মনে সিদ্ধান্ত নিল। তারপর যদি সে একটু পরে, হ্যাঁ ঠিকই, সে চেয়ারের উপর উঠেও ফোর্স অলরেডি উঠে তাকে ধাক্কা দিচ্ছে মুরগিকে, সেটাও আসতে দিচ্ছে। সে পশু পাখির প্রতি এত মায়া তার, কি বলবো, শুধু পশু পাখি না, মানুষের প্রতিও তার অনেক মায়া। আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে অলরেডি দুইটা কিন্তু আমাদের কাটাকাটি শেষ, ওখানে ঢেকে রেখেছি। আর এদিকে আছে যে একটা। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।